হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো শনিবার। শনি আর রবিবার ছেলেকে ঘুম থেকে ডাকার কোনো উপায় নেই। আগের দিনই বলে দেবে, মা ঘুম থেকে ডাকবে না আমাকে, আমি কিন্তু অনেকক্ষণ ঘুমাবো। আর সারা সপ্তাহে তো শনি আর রবিবার বাদে সকাল ভোরবেলায় মানে 6:30টায় ঘুম থেকে উঠে যেতে হয়, উঠে রেডি হয়ে স্কুলে বেরিয়ে পড়ে। আর শনি রবিবার আমি ডাকি না, যে না নিজের মতন টাইম করে উঠুক, একটুখানি ঘুমাক। প্রথমে তো উঠছিলই না, তারপরে যেই দেখলো ক্যামেরা চলছে অমনি উঠে পড়েছে। তো বললাম, বাবু একটুখানি বস, আমি চাদরটা চেঞ্জ করে দিই, আবার শুয়ে পড়বি। তো তারপর কিন্তু আবার ঘুমিয়েছে। কারণ তোমরা তো জানোই বন্ধুরা, আমি অনেকটাই ভোরবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে ঠিক 8টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতে হয়। আজকে বরমশাই আমার দোকান খুলে দিয়েছে, তাই আমি একটু লেট করে যাব। আর আমার ঘরে যে আলাদা আলাদা অন্য অন্য কাজ আছে, তো সেইগুলো সেরে নিচ্ছি। যেমন চাদর চেঞ্জ করা, আরও আলাদা আলাদা ঘর একটু পরিষ্কার করা। তো কাল কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তাই জন্য জামা কাপড়গুলো সেমনিভাবে শুকায়নি, হালকা হালকা ভেজা আছে। তো ওইগুলো আমি মেলে দিলাম ঘরের আলাদা আলাদা জায়গায়। আর ঘরগুলো ভালো করে পরিষ্কার করে অন্য অন্য কাজ সেরে আমি এবার চলে যাব নিচে। তার আগে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তা না হলে আবার ঠিক মতন শুকাবে না। আর কালকে আবার জামা কাপড়গুলো ঘরে মেলে দিতে হবে, ঠিকঠাক টাইমে যদি জামা কাপড় না মেলি। তো এবার নিচে গিয়ে আমি রান্না বান্না করব, তারপরে ছেলের জন্য একটু টিফিন বানাবো। যখন আমি বিয়ে করে এই ঘরে আসি, তখন প্রথম অনেক কথা শুনতে হতো ভোরবেলা ঘুম থেকে ওঠার জন্য। 6টা থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে যেতাম ঠিকই, কিন্তু তাও যে কেন আরও ভোরবেলা উঠছি না, কেন ভোরবেলা উঠে কাজকর্ম সব সারছি না। তো আজকে দেখো, ভোর 5টার সময় ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে আবার আমি চলে যাচ্ছি দোকানে। দোকান থেকে এসে আবার কাজবাজ সেরে নিচ্ছি। তো এমনভাবেই চলছে। তো প্রথম বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু প্রত্যেকটা মেয়েদেরই, খুব কম মেয়েদের বলতে গেলে, প্রত্যেকটা মেয়েদেরই একটু লেট হয়। আর 6টা 6:30 কিন্তু খুব একটা লেট না, সেটাও ভোরবেলায়। আমি কিন্তু আগাগোড়াই কিন্তু অনেকটাই ভোরবেলা ঘুম থেকে উঠে কাজবাজ করতাম, আর এখন আরও ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়। তো যাই হোক, আমি তো নিচে চলে এসেছি। ডাল আর চাল আমি আগে বসিয়ে দিই, মানে ভাত বসিয়ে দিচ্ছি। আর আরেকটা পারে আমি বানিয়ে নিচ্ছি ছেলের জন্য পাস্তা। পাস্তা কিন্তু আমি বানাবো একদম সিম্পলভাবে, আর বানাবো খুব মানে ভালোভাবে, যাতে খেয়ে কোনো প্রবলেম না হয়। ডিম দিয়ে, গাজর, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে স্পাইসিও হবে, কিন্তু খাওয়াটা উপকারও। দেখো বন্ধুরা কেমনিভাবে বানিয়েছি, মানে একটু ম্যাগির মতন করে বানিয়েছি, যাতে খেলে কোনো প্রবলেম না হয়। তো এইগুলো তো অনেক স্পাইসি করে বানানো হয় পাস্তা, তো সেইগুলো কিন্তু খাওয়াটা খুব একটা ভালো না। আমার ছেলে খুব ভালোবাসে এমনভাবেই খেতে। তো যাই হোক, আমি বানিয়ে দিলাম, খেয়ে নিচ্ছে। আজকে বানাবো ঢ্যাঁড়স সর্ষে। তো শিলনোড়াতেই বেটে নেব। একটুখানি মশলা মিক্সির মধ্যে বাটতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তারপর বাটা হবে না ঠিক করে, তার জন্য শিলনোড়ায় বেটে নিলাম। তো ডাল ভাত আর এদিকে ঢ্যাঁড়স সর্ষে বসাবো। তো তার আগে আমি আলু সিদ্ধর জন্য আর ডাল ফোড়ন দেওয়ার জন্য এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপর করে নেবো ঢ্যাঁড়স সর্ষে। তো ঢ্যাঁড়স সর্ষেটা কিন্তু দারুণ হয়েছিল, আমার বরমশাই খেতে খুব ভালোবাসে। অল্প করেই করেছি, আমার ছেলেটাকে জোর করে খাওয়াতে হবে আমি জানি। সাথে হাই লাগে শিওরের আগে। রান্না বান্না হয়ে গেছে, আর ছেলে পড়া মুখস্থ করে আমাকে দিয়েও দিয়েছে একটা পড়া। এখন আমি আর ছেলে মিলে অল্প করে ভাত খেয়ে চলে যাব উপরে, কারণ এখন কিন্তু দুপুর হয়নি, অনেকটাই মানে সকাল, তাও কটা বাজে, 10টা। রান্না হয়ে গেছে, একটু করে খেয়ে উপরে চলে গেলাম। আর উপরে এসে আমি এখন ভিডিও বানিয়ে নিলাম। তো ভিডিও শেষে তোমাদের সঙ্গে একটু বকবক করছিলাম, কিন্তু কিছু শোনা যাচ্ছিল না, তাই আবারও বলছি, মানে ওই ভয়েস অফ করে নিজের ভয়েস দিলাম। তো যাই হোক, এখন দোকানে এসে বয়মের মধ্যে বিস্কুট রাখতে গিয়ে দেখছি একটা বিস্কুট ভাঙা ছিল, ওটাই খাচ্ছিলাম। আমি, ভাই আর বাবা একটা জায়গায় গেলাম, তো সেখানের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন এখানেই রাখি, ভিডিওটা শেষ করি। কালকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক